পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মর্যাদা, 5টা মর্যাদা আল্লাহ পাক আমি নবীকে দান করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে এই স্পেশাল 5টা মর্যাদা আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরাতুল কলামে, কোরআন শরীফের 29 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুল কলামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু নবী, আপনাকে আমি যেই চরিত্র দান করেছি এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র। আপনার মতো চরিত্র আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অন্য কাউকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুলুকে আযীম। আযীম এই শব্দটার ব্যাখ্যায় তাফসীরে আসছে, বিস্তারিত পরে আলোচনা করতেছি। আমি মূল কথাটা বলতেছি, আযীম এটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আযীম আল্লাহ পাকের কি একটা গুণবাচক নাম। তাফসীরে আসছে আযীম বলা হয়, আল আযীমু হিয়া শাইউল্লাযী লা আরাদা লাহা ওয়ালা তুলা লাহা ওয়ালা বিদায়াতা ওয়ালা নিহায়াতা। আযীম বলা হয় এমন এক জিনিসকে যেটার দৈর্ঘ্য নাই, যেটার প্রস্থ নাই, যেটার শুরু নাই, যেটার শেষ নাই, তাকে বলা হয় আযীম। আমার নবীর চরিত্র এত মহান, আমার নবীর চরিত্রটাকে মাপা যাবে না, দৈর্ঘ্য দিয়ে মাপা যাবে না, প্রস্থ দিয়ে মাপা যাবে না, শুরু করা যাবে না, শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক আমার নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চারিত্রিক গুণাবলীর আলোচনা আজকে করব। তো নবীজির চারিত্রিক গুণাবলী আমাদের জীবনে বাস্তবায়ন করলে কি হবে, আমাদের নবীজির চারিত্রিক গুণাবলী কি ছিল? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় না, ঠিক কি না? চরিত্র ঠিক হয় না। নামাজ পড়ে বিড়ি টানে, নামাজ পড়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে গালিগালাজ করে, তার মানে আমার চরিত্রের অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। এজন্য চরিত্রটাকে কিভাবে ভালো করা যায়? চরিত্র হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাহলে আল্লাহ রসুলের চরিত্রটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক কী কী গুণাবলী ছিল? কিছু গুণাবলী আমরা আলোচনা করব। রাসূলের গুণাবলী আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না। তা আল্লাহর রসুলের চারিত্রিক গুণাবলী আলোচনা করার আগে আমরা 2টা বিষয় জানব। এক হচ্ছে নবীজির শান, মর্যাদাটা কেমন, যার চরিত্র আমরা মানব ওই মানুষটা কেমন, এটা জানা দরকার আছে কিনা বলেন? সংক্ষেপে জানব যেই নবীকে মানব ওই নবীটা কেমন, কেমন দামি নবী। আরেকটা বিষয় জানব যে আমার নবীকে ভালোবাসা আপনার কতটুকু প্রয়োজন এবং কি পরিমাণ নবীকে ভালোবাসবেন। কারণ যার জন্য যে পাগল থাকে, সবচেয়ে বেশি যার জন্য যে পাগল থাকে তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, ঠিক কিনা? 2টা বিষয় আমরা জানবো, এরপরে নবীজির চারিত্রিক গুণাবলী একটা একটা করে বর্ণনা করব। তাহলে 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কেমন ছিল, এটার উপরে একটা হাদিস আমরা শুনবো। হাদিসটা সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 335। বলেন কি বললাম? সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার কত? 335। বুখারী শরীফ 335 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أعطيت 5 لم يعطهن أحد قبلي نصرت بالرعب مسيرة شهر। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে, নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে স্পেশাল 5টা মর্যাদা দিয়েছেন।
পৃথিবীর অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা স্পেশাল 5টা মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। এক নম্বরে আমার নবী বলেন নুসরিতু বির-রু'বি মাসিরাতা শাহরিন। আল্লাহর হাবিব বলেন এক নম্বরে আমার আল্লাহ তাআলা আমি নবীকে যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, আমি নবীর সঙ্গে কেউ যদি যুদ্ধ করার জন্য বের হয় আর সে যদি দূরত্বের দিক থেকে 1 মাস দূরত্বের পথে থাকে, 1 মাস দূর থেকে কেউ যদি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য বের হয়, 1 মাস দূর থেকে তার মনের মধ্যে অটোমেটিকলি ভয় কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজির ব্যাপারে নবীজির সঙ্গে যখন যুদ্ধ করার জন্য বের হবে, রাসূলুল্লাহর বিরোধিতা করে যখন বের হবে, 1 মাস দূরত্বের পথ, এত দূরে যদি থাকে, ওইখান থেকেই রাসূলুল্লাহর কাছে আসবে, তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, অন্তরে ভয় তৈরি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই পাওয়ারটা আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ দান করেছেন। নবী বলেন অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই পাওয়ার দেয় নাই। 2 নম্বরে আমার নবী বলেন আল্লাহ তাআলা স্পেশাল যে মর্যাদাটা আমাকে দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই। 2 নম্বরে নবী বলেন ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম। আল্লাহ তাআলা আমি নবীর জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। কিসের মাল বলেন? গনিমতের মাল। গনিমতের মাল বলা হয় কোন মুসলমান যখন কোনো কাফেরের সঙ্গে যুদ্ধ করার পরে, কাফেরদের মধ্য থেকে মুসলমান বিজয়ী হওয়ার পরে কাফেরদের থেকে যে মালগুলা হস্তগত করা হয়, ওই মালগুলাকে বলা হয় গনিমতের মাল। আর আমার নবী বলেন আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো নবীর জন্য গনিমতের মালকে হালাল করেন নাই, একমাত্র শুধুমাত্র আমার জন্য আল্লাহ পাক গনিমতের মালকে আল্লাহ হালাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলেন ও নবী, আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করবে আনফাল কাকে বলে, অর্থাৎ গনিমত কাকে বলে। গনিমত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে নবী গো, আপনি বলে দেন এই গনিমতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভাগ আছে। এই জন্য আমার নবী বলেছেন 2 নম্বরে আমার আল্লাহ যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি নবীকে দান করেছেন, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে আমার আল্লাহ তাআলা হালাল করেছেন। পৃথিবীর অন্য কোন নবীর জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করেন নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী বলেন আল্লাহ তাআলা 3 নম্বরে আমি নবীর যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমার নবী বলেন وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي। নবী বলেন আল্লাহ তাআলা আমাকে 3 নম্বর মর্যাদা দিয়েছেন। আমার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর যত জমিন আছে সব জমিনকে আল্লাহ তাআলা আমি নবীর বরকতে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা আমি নবীর উসিলায় গোটা পৃথিবীর জমিন আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। এটা নবীজি বলছেন। এরপরে নবীজি বলেন ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত, আমার কোন উম্মত যখন নামাজের সময় হয়ে যাবে, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আযান হয়ে যাবে, আপনার মসজিদে যাওয়ার দরকার নাই। আপনি ক্ষেতের লাইনের মধ্যে দাঁড়ায় আছেন, আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন, আপনি জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছেন, যেখানে দাঁড়ায় থাকেন না কেন, নবী বলেন সঙ্গে সঙ্গে আযান হয়ে যাবে, ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ে ফেলবা। নবী বলেন আমার উম্মতের জন্য আমি নবীর উসিলায় আল্লাহ গোটা পৃথিবীর জমিন আল্লাহ পাক পাক বানিয়ে দিয়েছে। কিভাবে আল্লাহ তাআলা আমার নবীর উসিলায় গোটা পৃথিবীর জমিন পাক বানিয়েছেন? ও ভাইয়েরা আমার, তাফসীরের মধ্যে আসছে মুফাসসিরিন কিরাম বলেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সব নবী রাসূলকে মায়ের নাভির
বাম পাশে দিয়া, তাহতা সুররা মায়ের নাভির বাম পাশে দিয়া তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা কোন দিক দিয়ে দুনিয়াতে আসে? মায়ের লজ্জাস্থান দিয়ে। কোন দিক দিয়ে বাবা? মায়ের, কথা বলবেন আমার সাথে, কোন দিক দিয়া? মায়ের লজ্জাস্থান দিয়ে পৃথিবীতে আসে। কিন্তু নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নাভির বাম পাশে দিয়া পৃথিবীতে তাদেরকে আগমন করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মা আমিনার নাভির বাম পাশে দিয়ে দুনিয়াতে এসেছেন। ও বাবা, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যখন দুনিয়াতে আসে বলেন তো দেখি, দুনিয়াতে আসার সময় দুনিয়াতে সন্তানের মাথা আগে আসে নাকি পাও দুনিয়াতে আগে আসে? সবাই বলেন কোনটা আগে আসে? মাথা আগে আসে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। আমার নবীজির মাথা মোবারক দুনিয়াতে আগে আসে নাই। আমার নবীজি দুনিয়াতে প্রথম রেখেছেন নবীর কদম মোবারক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার বন্ধু নবীজি, আপনার কদম মুবারকের, আপনার পাও মুবারকের দাম কত জানেননি গো নবী? আপনার কদম মুবারক জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আপনি দুনিয়াতে আসার আগে পৃথিবীর সব জায়গার মধ্যে নামাজ পড়া যায় ছিল না। ও নবী, আপনার কদম দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। কেন পাঠাইলাম জানেননি গো নবীজি? কারণ আপনার কদম দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর নাপাক জমিনকে আমি আল্লাহ তাআলা আপনার কদমের ওসিলায় পাক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, বুখারী শরীফের 335 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালিয়ুসাল্লি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য আমার আল্লাহ আমার উসিলায় গোটা দুনিয়ার নাপাক জমিন পাক করে দিয়েছে। আমার উম্মতেরা যেখানে নামাজের সময় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে থাকুক, দোকানপাটে থাকুক, জঙ্গলের মধ্যে থাকুক, ক্ষেতের লাইনের মধ্যে খেতে কাজ করতে যাক, যেখানে থাকুক না কেন, আমার রবের মালিকের আজানের ধ্বনি শোনার পরে ক্ষেতের লাইনের মধ্যে দাঁড়াইয়া, রাস্তার মধ্যে দাঁড়াইয়া, জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হয় একমাত্র আমার নবীজির কদমের বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, কথা বুঝতেছেন আপনারা? 4 নম্বরে নবী বলেন, আমার আল্লাহ তাআলা 4 নম্বরে আমাকে যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছে, পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। 4 নম্বরে নবীজি বলেন, ওয়া উতিতুশ শাফাআ, আল্লাহ তাআলা আমি নবীকে শাফায়াতের অধিকারী বানিয়েছেন। আমি নবীকে আল্লাহ তাআলা শাফায়াতের অধিকারী দিয়েছেন। আমি হাসরের কঠিন ময়দানে, যেই দিন ভাই তার আপন হবে না, বোন তার আপন হবে না, স্ত্রী তোমার আপন হবে না, বাবা মা তোমার আপন হবে না, ওই দিন সবাই আপনাকে আমাকে দেখে পলায়ন করবে। আমার নবী বলেন, উম্মত, ও আমার উম্মতেরা শুনো, যেদিন পৃথিবীর কেউ কারো কোনো কাজে লাগবে না, ওই দিন কোনো ক্ষমতা আপনার কাজে আসবে না, ওই দিন আপনার সম্পদ আপনার কাজে আসবে না। আমার নবী বলেন, ওই হাসরের কঠিন ময়দানে আমি নবীজি আমার উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, যারা মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফের গেটের মধ্যে লেখা আছে একটা হাদিস, শাফাআতি
মিন আহলিল কাবাইর মিন উম্মতি। নবীজি বলেন আমার উম্মতের কবিরা গুনাহ করা উম্মতগুলাকেও আমি নবীজি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহাব্বতে, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আর জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছে চিনল নবীজিকে, চিনল নবীজি, উম্মত হইয়া চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আমার নবীজির কয়টা বৈশিষ্ট্যের কথা বললাম? সবাই বলেন। বলেছি কয়টা? চারটা। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। চারটা বৈশিষ্ট্যের কথা বলেছি। হাদিসটা কোথায় আসছে? কোন কিতাবে আসছে? বুখারী শরীফ। হাদিস নাম্বার কত? 335 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আমার নবী বলেন আল্লাহ তাআলা আমাকে স্পেশাল 5টা মর্যাদা দান করেছেন। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এত দামি মর্যাদা আল্লাহ পাক দেন নাই। 5 নম্বরে নবী বলেন আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দান করেছেন, ওয়া কানা আন-নাসু ইউবাসু ইলা কওমিহি খাসসা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব নবী রাসূলকে আমার নবী বলেন আল্লাহ তাআলা একটা কওমের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, একটা এলাকার জন্য আমার আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছে। ওয়াবুইসতু ইলান নাসি আম্মা। নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো,
আল্লাহ তাআলা আমি নবীকে আঞ্চলিক নবী বানায়া পাঠায় নাই। আমার আল্লাহ তাআলা মনে করেন ঢাকা অঞ্চলের জন্য একজন নবী, চট্টগ্রাম অঞ্চলের জন্য একজন নবী, মিশরের জন্য একজন নবী, এভাবে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এরিয়ার জন্য আলাদা আলাদা নবী পাঠিয়েছেন। এটা আল্লাহ কোরআনে বলছেন, আমার বানানো কথা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ইলা কওমিহি, তাকে আমি একটা সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ তাআলা নবী বানাই আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। তার মানে সূরাতুল আরাফের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নূহ আলাইহিস সালামকে একটা কওমের জন্য, একটা জাতির জন্য আমি আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সূরাতুল আরাফে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা আদ জাতির কাছে নবী হুদ আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, আমি সামুদ জাতির কাছে নবী সালেহ আলাইহিস সালামকে আমি নবী বানিয়ে পাঠিয়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন, আমি মাদিয়ান জাতির কাছে নবী শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। তাহলে এই আয়াতগুলা সূরাতুল আরাফের এই আয়াত দিয়ে কি বুঝলেন? যে নবী নূহ, হুদ, সালেহ, এভাবে যত নবী আছে তাদেরকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, নাকি একটা জাতি, একটা অঞ্চল, একটা কওমের জন্য পাঠিয়েছেন? একটা কওমের জন্য পাঠিয়েছেন, ঠিক কি না? আল্লাহর নবী বুখারী শরীফের 335 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা জাতির জন্য পাঠিয়েছেন। কিন্তু আমার নবী বলেন, ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, কিন্তু আল্লাহ তাআলা আমি নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী, আপনি গোটা জগতের মানুষদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরে, হে মানুষেরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা আমি নবীকে গোটা পৃথিবীবাসীর জন্য রাসূল বানায়া, নবী বানায়া আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টা স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। পৃথিবীতে অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব দান করেন নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আমার নবীজির সম্মান, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত মাপার কোনো যন্ত্র নাই, মাপার কোনো শুরু নাই, কোনো শেষ নাই। নবীজির চরিত্র হচ্ছে, নবীজির সম্মান হচ্ছে, নবীজির শান হচ্ছে এত মহান, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আরেকটা বিষয় আমরা জানবো বলেছিলাম, কি বলেন তো দেখি? নবীজির
প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার? ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, আমার উম্মতেরা রে, লা ইউমিনু আহাদুকুম, আমার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমার উম্মতেরা তার বাবা থেকে, মা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, ভাই থেকে, সব কিছু থেকে সবচেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা খাঁটি ঈমানদার হতে পারবে না। এটা কার কথা? নবীজির কথা। বলেন কার কথা? নবীজির কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর দরবারে হাজির। ওমর রাসূলুল্লাহকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবীজি, আমি আপনাকে আমার জীবনের পরে পৃথিবীর সব কিছু থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তান থেকে, আমার পরিবার পরিজন সবচেয়ে বেশি, আমার জীবনের পরে আপনি নবীকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। কে বলতেছেন? ওমর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহর নবী ডেকে বলে, ওমর রে, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চেয়েও বেশি আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না। ওমর এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি সাক্ষী থাকেন গো নবীজি, আমি আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা সব কিছু থেকে, এমনকি আমার জীবন থেকেও সব কিছু থেকে আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে আমার নবী বলেন, রে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তার মানে ভাইয়েরা আমার নবীজিকে পৃথিবীর সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ও বাবা, আপনি দুনিয়ার দিকে তাকায়া দেখেন, একটা যুবক ছেলে যাকে মা অনেক কষ্ট করে 10 মাস ধরে গর্ভে ধারণ করেছে, মাকে অনেক সন্তান কষ্ট দিয়েছে, বাবা শরীরের ঘাম ঝরে সন্তানের জন্য কষ্ট করেছে, নিজে না খাইয়ে সন্তানকে খাওয়াইছে, নিজে দামি জুতা না পরে সন্তানের আশা পূরণ করছে। কিন্তু অনেক যুবক দেখা যায় কোনো মেয়ের পাল্লায় পড়লে মেয়ের ভালোবাসায়, যৌবনের ভালোবাসায় এত পাগল হয়, ভালোবাসা পাগল হইয়া বাবা মা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে সব কিছু ছেড়ে চলে যায়। আছে না কি নাই? সবাই বলেন আছে না কি নাই? তাহলে বাবা, দুনিয়াতে একটা নারীর জন্য শুধুমাত্র আপনার ভালোবাসা, এটা যৌবনের ভালোবাসা। আপনার যদি যৌবন ব্যাটারি ফিউজ থাকে, কোনো মেয়ে আপনার জন্য পাগল হবে না, হবেনি বলেন? তাহলে যৌবন যতক্ষণ আছে নারী থাকবে ততক্ষণ আপনার যৌবন, আপনার বউ থাকবে না, থাকবেনি বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যৌবিক চাহিদা স্ত্রী পূরণ করার সক্ষমতা থাকতে হবে, না হলে তোমার বিয়ে করার দরকার নাই। বিয়ে করা তার জন্য হারাম। যার স্ত্রীর যৌবিক চাহিদা আছে সেটা মিটাতে পারবে না, তার জন্য বিয়ে করা কি হারাম। তাহলে ভাইয়ারা আমার, একটা নারীর প্রেমে পাগল হইয়া যে মা এত কষ্ট করলো, যে বাবা এত কষ্ট করলো, মাকে ফালাইয়া, বাবাকে ফালাইয়া, পরিবারকে ফালাইয়া, বাংলার অনেক যুবক, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক পাওয়া যাবে যারা পরিবার ছেড়ে মেয়ের জন্য পাগল হইয়া সব কিছু ছেড়ে দিছে, বলে আমার সম্পদের দরকার নাই, তুমি আমাকে তেজ্য পুত্র করে দাও, আমি চলে যাব, তারপর আমি ওই মেয়ের ছাড়া বাঁচবো না। ও বাবা, তাহলে দুনিয়াতে
একটা মানুষের জন্য যৌবনের চাহিদার কারণে আপনি ওই মেয়ের জন্য পাগল হইয়া গেলেন। ওই মেয়ের জন্য পাগল হইয়া 10 মাস যেই মা গর্ভে ধারণ করলো, ওই মাকে ফালাইয়া, বাবাকে ফালাইয়া, পরিবারকে ফালাইয়া ওই মেয়ের পাগল হইয়া আপনি চলে গেলেন। তাহলে একটা সাধারণ বিষয়ের ব্যাপারে যদি আপনি এত সিরিয়াস হতে পারেন, আমার নবী বলছেন নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমার নবীর জন্য যদি এরকম ভালোবাসা আপনার অন্তরে থাকে, তাহলে দুনিয়ার কেউ আমার নবীকে অপমান করার মতো সাহস করবে না। ঠিক কি না? আমার অন্তরে সেই ভালোবাসা নাই নবীর জন্য, থাকলে নবীকে নিয়ে যে ব্যঙ্গ করবে, গোটা বিশ্বের মুসলমান, বাংলার মুসলমান একই কাতারে একসাথ হয়ে সেই নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আমার নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার স্ত্রী, পুত্র, সন্তান, এমনকি তোমার জীবনের চেয়েও সবচেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবি। আমার নবীজির ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল? আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, তার নাম হযরত আব্দুল্লাহ যুলবাজাতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জন্য কেমন পাগল ছিলেন বাবা, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনেন। নবীর পাগল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুশরিক। কি ছিলেন বলেন? তার চাচাও ছিল মুশরিক, তার মাও ছিল মুশরিক, তার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন, পরিবারের খরচ মিটাইতে পারেন না, এই জন্য চাচার কাছে লালিত পালিত হন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন। রাসূলুল্লাহর আদর্শ দেখে অনুপ্রাণিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বাড়িতে চলে আসলেন, আসার পরে চাচার সঙ্গে দেখা হয়ে গেল। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সারাদিন তুমি কোথায় ছিলা? তোমাকে তো দেখলাম না। আব্দুল্লাহ ডেকে বলে, ও আমার চাচা, আমি ওই নবীর দরবার থেকে আসলাম যেই নবীর দরবারে থাকতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীর দরবারে থাকতে পারলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীজির দরবার থেকে আমি মাত্র আসলাম। এই কথা শোনার পরে চাচা প্রচণ্ড রেগে গেলেন। চাচা ডাক দিয়ে বলেন, এই আব্দুল্লাহ, আজ তোমাকে আমি নিষেধ করে দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন তুমি মুহাম্মদের বাড়িতে যাইবা না। সাবধান করে দিলাম, নিষেধ করে দিলাম। পরের দিন সকালবেলায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর পাগল নবীর দরবারের দিকে রওনা দিয়েছেন। নবীর কাছে ছিলেন, রাতের বেলায় বাড়িতে ফিরলেন, শীতের রাতে, গভীর রাতে বাড়িতে ফিরলেন। আসার পরে আজকেও আবার চাচার সঙ্গে দেখা হয়ে গেল। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সারাদিন তুমি কোথায় ছিলা? আব্দুল্লাহ ডেকে বলে, ও আমার চাচা, ওই নবীর দরবার থেকে আমি আসলাম যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে তামাম আসমান সৃষ্টি করতেন না, তামাম জমিন আল্লাহ সৃষ্টি করতেন না, হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না, ওই নবীজির দরবার থেকে আমি মাত্র আসলাম। চাচা শুনে প্রচণ্ড রেগে গেলেন, ডাক দিয়ে বললেন, রে ভাতিজা, আমি তো তোমাকে নিষেধ করেছিলাম আর তুমি মুহাম্মদের বাড়িতে যাইবা না, কিন্তু আমার নিষেধ তুমি শোনো নাই, আবার তুমি মুহাম্মদের বাড়িতে চলে গেলা। যাও যাও, আজকে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়িতে আর তোমার জায়গা নাই, কারণ আমার খাইয়া আমি তোমারে খাওয়াই, আমার পরনের পোশাক তুমি পরো, আমার কিনা টাকায় দিয়ে পোশাক তুমি পরো। না না আব্দুল্লাহ, তোমাকে আর রাখা যাবে না, যাও যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে যেতে লাগলেন। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, দাঁড়াও। এই আব্দুল্লাহ, তোমার শরীরের যে পোশাকটা আছে, যে জামাটা আছে,
এই জামাটা কার টাকায় কিনা? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা এটা তো আপনার টাকায় কিনা। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার পরনের জামাটা তুমি খুলে দাও, কারণ আমার টাকায় কিনা, তুমি মুহাম্মাদের কাছে যাচ্ছ, তোমার পোশাক খুলো। শীতের রাত, গভীর রাত। আব্দুল্লাহর চাচা ভাতিজা আব্দুল্লাহ চাচাকে বললেন, ও চাচা নেন, আমি আপনাকে আমি আমার জামা খুলে দেব, তবু আমার অন্তরে থেকে আমার নবীর ভালোবাসা ছাড়বো না, আমার নবীর মোহাব্বত আমি ছাড়বো না, ইসলাম আমি ছাড়তে পারবো না। ও বাবা, এরপরে হযরত আব্দুল্লাহ চলে যেতে লাগলেন। যাওয়ার সময় তার চাচা ডাক দিচ্ছে আবার, আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার পরনের যেই লুঙ্গিটা আছে এটা কে কিনে দিয়েছে? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা এটা তো আপনার টাকায় কিনা। চাচা ডেকে বলে, ভাতিজা রে, তোমার পরনের লুঙ্গিটা তুমি খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, আসমানের দিকে তাকাইয়া বললেন, মালিক, ও আমার মালিক, আপনাকে আমি ভালোবাসি, আপনার বন্ধু নবীকে আমি ভালোবাসি, ইসলাম কবুল করলাম, আজ বুঝি আমার এই পরিণতি। ও মালিক তুমি সাক্ষী থাকো, আমি আমার জামা খুলে দিতে পারবো, আমি আমার পরনের লুঙ্গি খুলে দিতে পারবো, তারপরেও আমি আমার অন্তর থেকে আমার নবীজির ভালোবাসা মোহাব্বত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের লুঙ্গিটা খুলে দিলেন। চাচা নেন, আমি সব ছাড়তে পারবো, আমার অন্তর থেকে আমার নবীর ভালোবাসা আমি ছাড়তে পারবো না। আব্দুল্লাহ চাচার হাতে লুঙ্গিটা খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় শীতের রাতে, গভীর রাতে মায়ের হুজরার সামনে চলে গেলেন। যে ডাক দিয়ে বললেন, মা হুজরার ভিতরে আছে। গভীর রাতে মা চিন্তা করে, হারে কে রে এত রাতে আমাকে মা বলে ডাক দিল। ও বাবা, সন্তান যত খারাপ হোক না কেন, সন্তান যত মাকে কষ্ট দেখ না কেন, সন্তান যত বাবাকে কষ্ট দেখ না কেন, দেখবেন সন্তান বিপদে পড়লে মা আর বাবার কোনো হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর মা হুজরা থেকে বের হয়ে গেলেন। দরজা খুলে দেখে আব্দুল্লাহ। মা ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, কে তোমার এই অবস্থা করেছে? কে এমন পাষাণ তোমার সঙ্গে এমন আচরণ করেছে? তোমার জামাটা খুলে রেখে দিল, তোমার পরনে লুঙ্গিটা খুলে রেখে দিল, কে এমন পাষাণ এসেছে মক্কার মধ্যে? আব্দুল্লাহ ডেকে বলে, ও মা, আমার নবীরে আমি ভালোবাসি, ইসলাম আমি কবুল করেছি, এই জন্য চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিল, জামা খুলে রেখে দিল, পরনের লুঙ্গিটা খুলে পর্যন্ত রেখে দিল গো মা। ও মা, তোমার কাছে আমি কিছু চাই না, একটা খণ্ড কাপড় চাই, আমাকে একটা খণ্ড কাপড় ভিক্ষা দিবানি। আমি কোনো মতো লজ্জাস্থানটা ডাইকা আমি রাসূলুল্লাহর দরবারে যাইতে পারলে আমার জীবনের আর কোনো অশান্তি থাকবে না। মা এবার হুজরা থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে আসলো। হযরত আব্দুল্লাহ কোনো মতো লজ্জাস্থানটা ডাইকা শীতের রাতে, গভীর রাতে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহর দরবারে যাইয়া আমার নবীজির হুজরার সামনে বাহিরে বসা আছে, বারান্দায় বসা আছে, রাসূলুল্লাহকে ডাক দেয় না, কারণ এত রাতে রাসূলুল্লাহকে ডাক দিলে আমার রাসূলের তো ঘুম ভেঙে যাবে। কিন্তু আমার নবী তো ঘুমায় না, আমার নবীজি চোখ ঘুমায়, আমার নবীজির অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। নবীজির কি ঘুমায়? চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। বুখারীর হাদিস।
ও ভাইয়েরা আমার, আমার নবীজি ভিতর থেকে গুনগুন কান্নার আওয়াজ শুনতে পেলেন। বেরিয়ে আসলেন, এসে দেখেন নবীজির পাগল আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? এত রাতে তুমি এখানে উলঙ্গ অবস্থায় আছো, তোমার এই অবস্থা কে করেছে তোমাকে? আব্দুল্লাহ ডেকে বলে, ও নবী, আপনাকে ভালোবাসার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কাপড় লুঙ্গিগুলা খুলে রেখে দিয়েছে। ও নবী, আপনার ভালোবাসে আমি সব ছেড়ে দিয়েছি, আপনার কাছে চলে আসছি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছেন। নবীজি ডেকে বলে, আব্দুল্লাহ রে, কেন তুমি কাঁদো? কেন কাঁদো? ওই আব্দুল্লাহ, বাড়ি ছেড়ে আসছো, মায়ের জন্য মায়া হয়, বাবার জন্য মায়া হয়, এই জন্য বুঝি তুমি কান্নাকাটি করতেছো। আব্দুল্লাহ কান্না থামে না, কোনো কথা বলে না, কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আজকে থেকে আমি নবীজি তোমার আব্বা হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আয় আব্দুল্লাহ, আয়েশা তোমার মা হয়ে গেল, আর কোনো চিন্তা নাই। আব্দুল্লাহর কান্না থামে না, হাউ মাউ করে কাঁদছে। এবার নবী বলেন, আব্দুল্লাহ রে, পরনের পোশাক নাই, এই জন্য বুঝি কান্না করতেছ? কোনো চিন্তা করো না। নবীজি হুজরায় যাইয়া নবীজির জুব্বা মুবারক এনে আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, আমার পরনের জুব্বা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। বলেন তো দেখি, আমার নবীজির জুব্বা মুবারকের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পৃথিবীর সব সম্পদ বিক্রি করলো, আমার নবীজির জুব্বার দাম হবে না। নবীর জুব্বার দাম এত বেশি, আমার নবীর জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলেন। আব্দুল্লাহর কান্না থামে না, আব্দুল্লাহ কান্নাকাটি করতেছে। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি হয়েছে তোমার? এবার আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় আশা, আমার শহীদি মরণ চাই। কি মরণ চাই? শহীদি মরণ চাই, আমার শহীদি মরণ চাই গো নবীজি। আল্লাহর হাবিব ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন, আব্দুল্লাহর জন্য দোয়া করলেন। ও মালিক, আমার পাগল আব্দুল্লাহ পৃথিবীর সব ছেড়ে দিল, তুমি তাকে শহীদ হিসেবে তুমি কবুল করে নাও। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরতে আব্দুল্লাহ তাবুক থেকে ফেরার পথে ইন্তেকাল করলেন। যুদ্ধ থেকে ফেরার পথে যদি ইন্তেকাল করে শহীদ। আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহকে গোসল দেওয়া হলো। আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য নবীজি দাঁড়ায়া গেলেন। নবীজি যখন জানাজার ময়দানে যান, আল্লাহর নবীজি তার পাওগুলাকে উঁচা উঁচা করে হাঁটে। সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনি কেন পাওগুলা উঁচা উঁচা করে হাঁটেন? নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখতেছি এই জমিনের মধ্যে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহর আসমান থেকে আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে। এত ফেরেশতা হাজির হয়েছে, ফেরেশতাদের কারণে আমার কদম মুবারক জমিনের মধ্যে রাখার মতো জায়গা আমি পাচ্ছি না। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি আব্দুল্লাহকে এত দামি বানিয়েছেন নবীর ভালোবাসায়, ঠিক কিনা বলেন? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, তোমার রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যাব রওজা তোমার দিব কবি সালাম মিছিবে দিলের পেরেশানি চুমে তোমার কদম ধন্য হব ওই মদিনার ধন্য হব ওই মদিনার ধুলা মেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ভাইরা আমার, আমি বলেছি নবীজির শ্রেষ্ঠত্ব মর্যাদা এবং নবীজির ভালোবাসা এই দুইটা যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, নবীর মর্যাদা পারবেন কেমন দামি নবী, যখন জানতে পারবেন নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল, এবার আপনার ভালোবাসাটা কেমন হওয়ার দরকার এবারে বিবেক দিয়ে চিন্তা করেন, অন্তরে কান লাগায় একটু চিন্তা করে দেখেন বাবা। ও বাবা, তাহলে সেই নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কালামে 29 পারার 2 নম্বর সূরা আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ডেকে বলেন নবী, আপনাকে আমি যে চরিত্র দান করেছি আপনার চরিত্রটা হলো আজিম চরিত্র। আল্লাহ তাআলা তার গুণবাচক নাম আজিম সিফাত নামটাকে নবীজির চরিত্রের সঙ্গে লাগাইয়া আল্লাহ জানায় দিলেন নবী আপনার চরিত্র হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি চরিত্র। আমার নবীর চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার কাছে আসলো, এসে ডেকে বলে ও উম্মুল মুমিনিন আয়েশা, আমার নবীজির চরিত্র কেমন ছিল? আয়েশা ডাক দিয়ে বলে কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীজির চরিত্র ছিল গোটা 30 পারা কোরআন। গোটা 30 পারা কোরআন হলো হার্ড কপি, আর আমার নবীজি হলো গোটা 30 পারা কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন বাবা? নবীজির স্ত্রী বলতেছেন। বলেন তো দেখি স্বামী, আপনি স্বামী হিসেবে কেমন? আপনার চরিত্র কেমন? আপনার আচার আচরণ কেমন? আপনি কত নাম্বার হুজুর? আপনি কত নাম্বার পিসাব? আপনি কত বড় চেয়ারম্যান? আপনি কত বড় মন্ত্রী? এটা সবচেয়ে ভালো জানে কে? ঘরের স্ত্রী। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যেই লোকটা, যেই স্বামীটা, যেই পুরুষটা স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে আপনি দামি, আমার আল্লাহর কাছে আপনি দামি। তাহলে নবীজির স্ত্রী বলতেছেন আমার নবীজির চরিত্র ছিল গোটা 30 পারা কোরআন। এখন আপনার আর আমার চরিত্র হওয়া দরকার কয় পারা বাবা? কয় পারা? 2 পারা, 10 পারা, 20 পারা, কত পারা? 30 পারা কোরআন। গোটা কোরআন হবে নবীজির চরিত্র যেমন ছিল, আমাদের চরিত্রটাকেও, আমাদের আদর্শটাকেও নবীজির তরিকা মতো, নবীজির আদর্শ মতো সাজাতে হবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার নবীজির চরিত্র এত সুন্দর। আমার নবীজির কিছু গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণাবলীর কথা আপনাদেরকে আমি বলবো। 1 নম্বরে আমার নবীজির চারিত্রিক গুণাবলী ছিল আমার নবীজির ছিলেন সবচেয়ে বেশি লজ্জাশীল। কি ছিলেন? লজ্জাশীল, অধিক লজ্জাশীল ছিলেন রাসূল। মুসনাদে আহমদের হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من عذرها في خدرها। আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে লজ্জা দিয়েছেন, এই লজ্জাটা কেমন? একটা কুমারী মেয়ের, একটা কুমারী নারী, যে মেয়ের বিয়ে হয় নাই ওরকম একটা কুমারী নারীর লজ্জা যেমন ছিল, তার চেয়ে আরো বেশি ছিল আমার নবীর লজ্জা। সুবহানাল্লাহ। এ ছিল আমার নবীর লজ্জার নমুনা।
নবীজির দুধ হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার নবীর লজ্জা কেমন ছিল। আমার শিশু নবী যখন আমার কাছে ছিল, আমি দেখতাম যখন আমার নবীজির শরীর মোবারক থেকে ছোট্ট বয়সে যখন কাপড় সরে যেত, আমার রসুল তখন চিৎকার করে উঠতেন, হাউমাউ করে উঠতেন। আবার যখন রাসূলের লজ্জার স্থানটা রেখে দিতাম, তখন রাসূলের সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ ছিল নবীজির লজ্জা। আর আপনার আমার লজ্জা কেমন? ও বাবা, নবীজির চারিত্রিক গুণাবলী, এই লজ্জাকে যদি সমাজে বাস্তবায়ন করা যায়, গোটা পৃথিবীর চিত্র পাল্টে যাবে। ঠিক কিনা বলেন? আজকে লজ্জা নাই, স্বামীর লজ্জা নাই, স্ত্রীর লজ্জা নাই, স্বামী পিডায় বউরে, আবার বউ পিডায় স্বামীরে। এগুলা দেখে সন্তান, সেই সন্তান কি কোনোদিন ভালো হবে বলেন? এরকম চিত্র আমাদের দেশে নাই। ভাইয়েরা আমার, সব জায়গা থেকে লজ্জা বিদায় নিয়েছে। আজকের কলেজ ইউনিভার্সিটিতে আপনি দেখেন, কলেজ ইউনিভার্সিটিতে যখন বিদায় নেয় ছাত্ররা, তখন তারা র্যাগ ডে পালন করে। কি পালন করে? র্যাগ ডে পালন করে। আমরা আগে পড়াশোনা করেছি, আমরা বিদায় নেওয়ার সময় কান্নাকাটি করতাম, আমাদের মনটা খারাপ হয়ে যেত, আমাদের ওস্তাদদের শিক্ষকদের স্মৃতি আলোচনা করতাম, মাদ্রাসার প্রতি মহাব্বত ভালোবাসা এগুলো আলোচনা করতাম, চলে যাব। কিন্তু এখন কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র বলেন, শিক্ষক বলেন, শিক্ষকের সঙ্গে ছাত্রী র্যাগ ডেতে ডিজে ডান্স করে। আছে কিনা বলেন? সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তারা দেখেছেন। তাহলে আজকে কলেজ ইউনিভার্সিটিতে র্যাগ ডের নামে যে অশ্লীলতা সরানো হচ্ছে, শুধু তাই নয়, মেয়েরা ছেলেরা সাদা কাপড়ের পোশাক পরে র্যাগ ডেতে, আর সেই কাপড়ের মধ্যে ছেলেরা মেয়েদের স্পর্শকাতর যে জায়গা আছে সেগুলোতে পর্যন্ত কলম দিয়ে লেখালেখি করে। এত বিশ্রী বিশ্রী শব্দ লেখে, যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন। তাহলে আজকে কলেজ ইউনিভার্সিটিতে লজ্জা বিদায় নিয়েছে, সেখানে ইসলামের কোনো বালাই নাই। আমি যেখান থেকে পড়াশোনা করেছি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা স্বাধীনতার পরে বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে একটাই সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামিক, সেটা হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামকে এই বাংলার বুকে সমুন্নত করার জন্য। কিন্তু আজকে সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ও গত বছরের পর বছর আমরা একটা ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান করতে পারি নাই, একটা ইসলামী র্যালি করতে পারি নাই, নারে তাকবীরের স্লোগান আমরা দিতে পারি নাই। কিন্তু একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা আর জাম্বুরা ঢোল পিটাইয়া অনুষ্ঠান করছে, সেখানে কোনো বাধা নাই। আমরা চোরের মতো মুখ লুকিয়েছিলাম। কিন্তু আজ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর হয়েছে, তিনি ছাত্রদেরকে মুসল্লি বানায় নিজে ইমাম হয়ে ইমামতি করেছেন। এই যোগ্যতা বর্তমান বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তার আছে। আর আগে ছিল রাম ছাগল, নাই কোনো দাড়ি, আছে শুধু লম্বা লম্বা মোষ। কিভাবে খায় আল্লাহ জানে, ওরা বউর সাথে কেমনে থাকে আল্লাহ ভালো জানে। এই বড় বড় মোষ। আর এখন নেতা, বড় নেতা বোঝা যায় যার মোষ যত বড় সে তত বড় নেতা। ঠিক কি না? রাসূল বলছেন, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। নেতা করে দাড়িকে কাটতে চাইছে সমান করে ফেলে, আর মোষগুলারে করে বড় বড়। তাহলে এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর তিনি ইমাম হয়েছেন। তাহলে বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রশাসনিক ইমাম হবেন, সে যদি মসজিদের ইমাম হয়, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের চিত্র পাল্টে যাবে। ঠিক কিনা বলেন? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে নিয়োগের কয়েকদিন পরে তিনি ছাত্রদের, শিক্ষকদের ইমামতিতে তিনি ইমাম হয়ে নামাজ আদায় করিয়েছেন। আমরা তো এমন দেশ চাই যে দেশের সচিবালয়ে সচিব ইমামতি করবে, সচিব যেমন প্রশাসনিক সচিব থাকবে, তেমন মসজিদের ইমাম থাকবে, কর্মচারীদের ইমাম থাকবে। এমপি তার সংসদে কর্মচারীদেরকে নিয়ে, স্টাফদেরকে নিয়ে সে ইমামতি করবে। প্রশাসনিক ইমাম যেমন থাকবে, সে মসজিদের সে ইমামতির যোগ্যতা সে করতে পারবে। থানার ওসি সাহেব তার কনস্টেবলের যদি ইমামতি করে, প্রশাসনিক ইমামতি করে,
তাহলে এভাবে যদি গোটা দেশের চিত্র পাল্টে যায়, এভাবে যদি এ দেশটা পরিচালনা হয়, গোটা দেশের চিত্র পাল্টে যাবে। ইসলাম বাংলার বুকে কায়েম হতে বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এমন দেশ চাই যে দেশের প্রশাসনিক সচিব যিনি হবেন, প্রশাসনিক নেতা যিনি হবেন, তিনি মসজিদের ইমামতি করার যোগ্যতাও তার থাকবে। এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা এরকম নেতা চাই কি চাই না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম আজকে আপনি ঘরের মধ্যে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা নাই। সন্তানকে স্বামী স্ত্রীকে পিটায়, স্ত্রী আবার স্বামীকে পিটায়, সন্তানের সামনে, ছেলের সামনে, মেয়ের সামনে, পরিবারের সামনে আজকে পিটায়। ঘরের মধ্যে লজ্জা নাই। ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে, বাবা দেখতেছে, কিচ্ছু বলে না। সন্তান বাবার সামনে সিগারেট ধরায়া জোরে জোরে টান মারে, কিন্তু বাবা দেখাও কিচ্ছু বলে না। আজকে লজ্জার অবনতি হওয়ার কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। এই জন্য লজ্জা যে জাতির বিদায় হয়ে যাবে, ওই জাতি গুনাহ করতে আর দ্বিধাবোধ করবে না। লজ্জা যা থাকবে সে গুনাহ করার সাহস করবে না। যার লজ্জা যত বেশি, সেই ব্যক্তি গুনাহ থেকে তত নিরাপদ। এজন্য আমার নবীজির 1 নম্বর চারিত্রিক গুনাহ বলেছিল, নবীজি ছিলেন সবচেয়ে বেশি লজ্জাশীল। এবং আমাদের প্রত্যেকটা সেক্টরে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা লজ্জাকে বাস্তবায়ন করতে পারি, আমরা প্রত্যেকেই যদি লজ্জাশীল হই, এই সোনার দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে আমার নবীজির চারিত্রিক গুণা বলেছিল, আমার নবীজি ছিলেন সত্যবাদী। আমার নবীজির যে 63 বছর জিন্দেগিতে আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়, কোন কিতাবের মধ্যে আসছে, সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে ডাক দিলেন, ইয়া সাবাহ বলে। এটা তখনকার মক্কাবাসীদের কাছে অনেক ভয়ানক ডাক ছিল। এই ডাক যে ব্যক্তি দিবে, মক্কাবাসীরা সব কাজ ছেড়ে দিয়ে দৌড়াইয়া তার কাছে চলে যাইতো, না জানি কি বিপদের মধ্যে সে পড়েছে। অনুরূপভাবে আল্লাহ রাসূল যখন আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ইয়া সাবাহ বলে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে সাথে সাথে মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা, মুশরিকেরা রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কি আমাদেরকে ডেকেছিলে নাকি? কি বিপদ হয়েছে তোমার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কাবাসীরা শুনো, তোমরা যদি শোনো, এই পাহাড়ের পিছন দিক দিয়া একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করতে আসতেছে, তাহলে তোমরা কি এই কথাটা বিশ্বাস করো? মানে মক্কাবাসীরা সকলেই একযোগে একসাথে জানাইয়া দিল, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে তো জীবনে আমরা কোনোদিন মিথ্যা বলতে তোমাকে শুনি নাই। তুমি তো আল আমিন, তুমি তো বিশ্বাসী, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই। না না, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এবার আল্লাহর নবী বললেন, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা যে মূর্তি নিয়ে পাগল হইছো, ওই মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর দিকে চলে আসো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা লাভ করবা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এবার মক্কার মুশরিকরা বলতে লাগলো, আলিহাযা জামাআতানা, এই জন্য বুঝি মুহাম্মদ তুমি আমাদেরকে একত্রিত করেছিলা, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছিলা। এবার মক্কাবাসীরা বলতে লাগলো, আনতা মাজনুন, তুমি হলা পাগল। এতক্ষণ তাদের কাছে ভালো ছিল, যখন দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের কালিমার দাওয়াত দিলেন, সাথে সাথে আমার নবীজি তাদের কাছে পাগল হয়ে গেলেন। তখনই নবীজির বিরুদ্ধে শত্রুতামি শুরু হলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, তাকে সবাই বিশ্বাস করত। তিনি ছিলেন আল আমিন, বিশ্বাসী, কোনোদিন বিশ্বাসের খেয়ানত তিনি করেন নাই। এজন্য মক্কার মানুষেরা তার ভাইয়ের কাছে, বন্ধুর কাছে কোনো সম্পদ, কোনো অর্থ রেখে নিরাপদ মনে করতো না। আমার রাসূলের কাছে তারা তাদের স্বর্ণ মুদ্রা, তাদের টাকা পয়সা, এগুলা তারা রাসূলুল্লাহর কাছে আমানত রাখতো। বলেন না সুবহানাল্লাহ।
এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী। আমার রাসূল ছিলেন সত্যবাদী, আর সত্য কথা বলা এটা মুমিনের আলামত, আর মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। বাবা, কার আলামত? মুনাফিকের আলামত। বুখারীতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকের আলামত কি? কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। তাহলে কথায় কথায় মিথ্যা যারা বলে এটা হচ্ছে মুনাফিকের আলামত। আর মুনাফিক এত ভয়ঙ্কর, এত খারাপ, এত নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সে মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয় মুনাফিক যারা আছে তারা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরের মধ্যে তারা থাকবে। কাফেরের যেই ক্লাস, জাহান্নামে এর চেয়ে নিচু স্তরে থাকবে হচ্ছে যারা মুনাফিক। এজন্য মুনাফিক সবচেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের তিনটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য রাসূল বলেছেন, কথায় কথায় কি বলবে? মিথ্যা কথা বলবে। তাহলে মিথ্যা কথা বলা কার আলামত? মুনাফিকের আলামত। বলেন তো দেখি, আজকে আমাদের সমাজে, পরিবারের মধ্যে, বাজারের মধ্যে, যেখানে সচিবালয়ে যান, থানায় যান, যেখানেই যাবেন সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা। মিথ্যার ছয় লাভ। মিথ্যা যদি দূর হয়ে যায়, সবাই যদি সত্যবাদী হইতো, তাহলে দেশের চিত্রই পাল্টে যেত। দেখেন না, একজন এসে বলে যে তেল ছাড়াই রান্না করা যায়, অমুক ছাড়া রান্না করা যায়, অমুক ছাড়াই খাওয়া যায়। এভাবে বলেছে কিনা? তার মানে উনি তেল ছাড়া খায়। উনি তেল ছাড়া খাইতেন, আর হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে সারা জীবন শুধু মিথ্যা আর মিথ্যা, জীবনভর শুধু মিথ্যা আর মিথ্যা। ক্ষমতার আগেও মিথ্যা আশ্বাস, আমি যদি ক্ষমতায় যাই রাস্তাঘাটের সব পরিবর্তন করে ফেলবো। এমন পরিবর্তন করে ক্ষমতায় যাওয়ার পরে গরিব মানুষের মাথার উপরে চাপা দিয়ে ক্ষমতায় বসে তারা তাদের উপরে জুলুম করা শুরু করে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই মিথ্যা কথা বলার ছয় লাভ আজকে চলতেছে। সবাই যদি সত্যবাদী হয়ে যায়, দেশের চিত্রই পাল্টে যাবে। আজকে আপনি বাজারে যান, একটা জিনিস কিনতে যান, তখন বলবে হুজুর, হুজুর মানুষ যদি যায় তারা তো আরও ভালো করে পটাইতে পারে। হুজুর আপনার জন্য, অন্যরার কাছে 50 টাকা বেশি, আপনার জন্য 30 টাকা। অন্যরা কাছে 50 টাকা বেশি, আপনার জন্য কয় টাকা? 30 টাকা। আমি একবার ক্যান্টনমেন্টে জুতা কেনার জন্য ঢুকলাম। মার্কেটে ঢোকার পরে, আরও কয়েক বছর আগের কথা, ঢোকার পরে আমি বললাম, ভাইজান জুতাটা জোড়া কত, দাম কত? বলে 1700 টাকা। তখন আমি বললাম, কম হবে না ভাই? ভাই এটা কিনাই 1200 টাকা। কিনা কত? পরে যখন আসতেছে, ভাই 1250 টাকা দিন। এটা কিনা 1200 টাকা, বেশি লাভ করি না আপনার থেকে। যখন আমি চলে আসতেছি বললাম, ভাই 800 টাকা দিবেন। যখন আসতেছি, আসেন আসেন নিয়ে যান। তাহলে একজন ব্যবসায়ী জুতা বিক্রি করার সময় সে 1200 টাকা দিয়ে কিনছে, হুজুর আপনার থেকে 50 টাকা লাভ করছি, অথচ 800 টাকায় বেচা ফেলাইছে আমার কাছে। তাহলে আমি তার কি লাগে দুলাভাই? এই জন্য সে আমাকে লসে আমার কাছে বিক্রি করছে, তাই না? তাহলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আজকে মিথ্যা। আপনি ফল কিনতে যাবেন, খারাপ ফলটা আপনাকে ধরাইয়া দিবে। আপনি বাজার করতে যাবেন, পচা জিনিসটা আপনাকে ধরাইয়া দিবে। আজকে তো 2 নাম্বারের অভাব নাই, সব জিনিসে ভেজাল। এজন্য বাঙালি শুধু বিদেশি খোঁজে, যে বাংলাদেশিটা কোনোটাই ভালো লাগে না, শুধু দেশের মধ্যে দেশি মুরগিটাই ভালো লাগে। আর সব বিদেশি, কোন ব্র্যান্ড, কোন দেশের এটা? আরে বিদেশি কম্বল, হ্যাঁ বিদেশি জামা, বিদেশি কাপড়, বিদেশ থেকে আসলে কি একটা পাগল হয়ে যায়। তাহলে ভাইয়েরা আমার, আজকে প্রতিটা সেক্টরে আজকে মিথ্যার সয়লাভ, সত্য কথা বলে না। তাহলে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সত্য কথা বাস্তবায়ন করতে পারি, রাসূলের এই চরিত্রটাকে বাস্তবায়ন করা যায়, গোটা পৃথিবীর চিত্র, গোটা দেশের চিত্র পাল্টে যাবে। ঠিক কিনা বলে ভাইয়েরা আমার? এরপরে আমার নবীজির 3 নাম্বার চারিত্রিক গুণাবলী ছিল
আমার নবীজি ছিলেন একজন আদর্শবান বাবা। কি ছিলেন? আদর্শবান বাবা। হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ আসতেন, যত দেরি হোক না কেন, যখনই হোক না কেন, আল্লাহর রাসূল তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সঙ্গে না দেখা করে রাসূল ঘরে যেতেন না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তানের প্রতি মহাব্বত, ভালোবাসা, কারণ তিনি ছিলেন আদর্শবান বাবা। আজকে আমার আর আপনার চরিত্র দেখেন, বাবাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, বাবাও খারায় মতে, ছেলেও খারায় মতে, বাবাও প্যান্ট পরে, ছেলেও প্যান্ট পরে, বাবাও দাড়ি কাটে, ছেলেও দাড়ি কাটে। বাবা যদি নামাজ না পড়ে, সন্তানরা যদি বলে বাপ নামাজে যা, ও কি জীবনে নামাজ পড়বে? ও বলবে বাবা তুমি যাও না কেন, তুমি যাও না কেন? তখন কি বলবে? এজন্য বাবা যদি আদর্শবান বাবা হতে পারেন, আপনার সন্তান হবে সোনার সন্তান। আদর্শবান বাবা হওয়ার জন্য কি কি গুণাবলী আপনার প্রয়োজন, কি কি লাগবে? আদর্শবান বাবা হওয়ার কিভাবে হবেন, এটার পদ্ধতি ইসলাম আপনাকে বলে দিয়েছে। 1 নাম্বার, আমরা সকলে আদর্শবান বাবা হতে চাই কিনা বলেন? চাই তো? আদর্শবান বাবা হওয়ার জন্য 1 নাম্বার শর্ত, সব সময় যারা অবিবাহিত আছেন, যুবক যারা আছেন এবং যারা বিয়ে করেছেন, সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন। 1 নম্বরে আদর্শবান বাবা হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমার বান্দারা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা, আমাকে আপনি এমন সন্তান দান করেন, কুররাতা আয়ুনিউ, যাদেরকে দেখলে আমার কলেজা শীতল হয়ে যায়, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এরকম সন্তান আপনি আমাদেরকে দান করেন। এই দোয়াটা সব সময় করবে যারা আদর্শবান বাবা হতে চায়। তাদের 1 নম্বর কাজ কোরআনের শিখানো আল্লাহ পাকের যে দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা সব সময় পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আদর্শবান বাবা হওয়ার জন্য আপনি একজন আদর্শবান স্ত্রী গ্রহণ করতে হবে। আজকে বাবা সমাজের দিকে তাকায় দেখেন, বিয়ে করতে গেলে দেখে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দরী কিনা, লম্বা কেমন, স্বাস্থ্য কেমন, নাকটা বোসা নাকি, কপালটা লম্বা না খাটো, দেখে কি দেখে না, চোখটা টেরা আছে কিনা। মহিলারা চুলগুলা পর্যন্ত খুলা দেখে, চুলগুলা কত লম্বা আছে কিনা, জোরে বলেন। এভাবে সৌন্দর্যটা যাচাই করল, কিন্তু তার চরিত্রটা কেমন, তার চরিত্রটা কত সুন্দর, সুন্দর নাকি অসুন্দর, চরিত্রটা যাচাই সে করলো না, শুধু সুন্দর দেখে পাগল হয়ে গেছে। আজকে দেখেন যারা সুন্দরী বউ যাদের আছে, দেখবেন যারা শুধু সুন্দরী পাগল হইয়া বিয়ে করছে, দিনদারিত্ব দেখে নাই, আজকে তাদের পথে পথে, তাদের ঘাটে ঘাটে তাদের বিপদ আর বিপদ, শান্তি নাই। কারণ দেখছে টাকা পয়সা, দেখছে বংশমর্যাদা, দেখেছে সৌন্দর্য, দিনদারিত্ব দেখে নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তোমরা নারীদেরকে 4টা জিনিস দেখে বিয়ে করো, ওলি হাসাবিহা, ওলি জামালিহা, ওলি মালিহা, ওলি দীনিহা। রাসূল বলেন 4টা জিনিস দেখে নারীদেরকে তোমরা বিয়ে করবা। 1 নম্বরে তোমরা সম্পদ দেখবা, তুমি যে মেয়েকে বিয়ে করবা তোমার সঙ্গে সমঝোতায় আসে কিনা, ওই সম্পদের মালিক কিনা, এটা তুমি দেখবা। এরপরে তুমি তার বংশটা দেখবা, কারণ বংশর অনেক দাম, যার বংশ যেমন ভালো সন্তানটাও তেমন ভালো। সুরের বংশে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, একেবারে কম নগণ্য বাবা। তো ভাইয়েরা আমার, রাসূল বলেছেন তুমি যদি স্ত্রী বিয়ে করো, নারী নির্বাচন করো, 1 নম্বরে সম্পদ দেখবা, 2 নম্বরে বংশমর্যাদা দেখবা,
3 নম্বরে ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখবা। 4 নম্বরে ওলি দিনিহা, তার দিনদারিত্ব, সে নেককার কিনা, নামাজি কিনা, চরিত্রবান কিনা, বাবার সঙ্গে মায়ের সঙ্গে পরিবারের সঙ্গে মানুষের সঙ্গে কেমন আচরণ করে, কি আচরণ করে, এটা দেখবা। তবে আমার উম্মত শুনে নাও, শুনে নাও, এই 4টা জিনিস দেখবা। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে কোনটা? ফাজফার বিযাতিদ্দিন। রাসূল বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, 4টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা, সেটা হচ্ছে দিনদারিত্ব। যে মেয়েটা দিনদার, সর্বপ্রথম তুমি দেখবা মেয়েটা দিনদার কিনা, মেয়েটা চরিত্রবান কিনা, মেয়েটার আদর্শ ভালো কিনা, মেয়েটা নামাজি কিনা। যদি এটা দেখো, দেখার পরে সৌন্দর্যটা একটু কম আছে, সম্পদ একটু কম আছে, সমাজে এত সর্দারের মেয়েও না, চেয়ারম্যানের মেয়েও না, এমপির মেয়েও না, সম্পদশালীর মেয়েও না, কিন্তু মেয়েটা ভালো আছে, অন্যগুলা কম আছে, নবী বলেন তোমরা দিনদারিত্বকে বেশি প্রাধান্য দিবা। তার মানে রাসূলুল্লাহর সহিহ মুসলিমের হাদিস দ্বারা বোঝা গেল, আমরা যখন আমাদের সন্তানকে বিয়ে দিব, আমরা যখন স্ত্রী নির্বাচন করব, স্ত্রী নির্বাচন করার জন্য আমরা সবার প্রথমে গুরুত্ব দিব মেয়েটা নামাজি দিনদার কিনা। পারবো তো ইনশাল্লাহ? নিজের ছেলেকে বিয়ে করাবেন, দিনদারিত্ব দেখে আগে দেখবেন নামাজি কিনা, মেয়েটা ভদ্র কিনা, এলাকাতে খবর নেবেন, ইমাম সাহেবের কাছে খবর নেবেন যে এই মেয়েটা কেমন, মেয়েটা বাবা মার সাথে খারাপ আচরণ করে কিনা। তাহলে ভাইয়েরা আমার, 1 নম্বরে আদর্শবান বাবা হওয়ার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয়, কোনো দিন আপনার স্ত্রী ভালো হবে না, আপনার সন্তান ভালো হবে না, আপনি পিটাইয়া ভালো করতে পারবেন না, সম্পদের লোভ দেখায় ভালো করতে পারবেন না, যত কিছু লোভ দেখান ভালো করতে পারবেন না। দরকার হবে আল্লাহ পাকের তৌফিক। এই জন্য আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন। 2 নম্বরে আদর্শবান বাবা হওয়ার জন্য